সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, বিগত ক্লাসগুলোর মধ্যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন সেগুলো জেনেছি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা সেই নিয়ম কানুনগুলো যেগুলো আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে পড়েছি সেগুলো কোরআন মাজিদের বিভিন্ন সূরায় প্রয়োগ করে করে ব্যবহার করে করে তাজবিদ সহকারে আমরা সেগুলো পাঠ করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এই কয়েকটি সূরা আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োগ করে করে আমরা যদি তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা খুব সহজেই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, আজ আমরা 30তম ক্লাস, সর্বশেষ ক্লাসে আজ আমরা সূরাতুল আসর এই সূরা আমরা তাজবিদ সহকারে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাব। সম্মানিত ভাই বোন, আপনার মনোযোগ সহকারে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে বলেছিলাম আল্লাহ শব্দের পূর্বে যখন জের হবে তখন বারিক করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে পাতলা করে বারিক করে পড়তে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখানে রর উপর জবর রয়েছে, এটা তো পোর হবে। নিয়ম হচ্ছে রর উপর যখন তাসদিদ হয়, উপরে যখন জবর অথবা পেশ থাকবে সেক্ষেত্রে রটা পোর করে পড়তে হবে। আর যদি তাসদিদ আছে, নিচে জের আছে, তাহলে বারিক করে পড়তে হবে। যেহেতু এই দুই জায়গায় র তাসদিদ পূর্বে জবর, আমাদেরকে রটাকে পোর করে পড়তে হবে। আর আমরা যেহেতু ইয়া সাকিন পূর্বে জের মদের হরফের পর ওয়াকফ করছি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যদি আমরা এর সাথে মিলিয়ে সূরা ধরি তাহলে এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম রহিম ওয়াল আসরি। সম্মানিত ভাই বোন, রর উপর যদি ওয়াকফ করি তাহলে এখানে পোর করতে হবে। এখানে প্রথমে হরকত রয়েছে, ওর উপর জজম, হরকত জজম, প্রত্যেকটা তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু এখানে আমরা ওয়াকফ করলে রটাকে কি পোর করব নাকি বারিক করব? কায়দা হচ্ছে র সাকিন এর পূর্বে সাকিন, এর পূর্বে যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে রকে পোর করে পড়তে হবে। আমরা যদি এখানে ওয়াকফ করতে চাই তাহলে রকে পোর করে পড়তে হবে। ওয়াল আসর ওয়াল আসর, এখানে রকে পোর করে পড়তে হবে। এরপর হরকত নুনের উপর তাসদিদ রয়েছে, শর্ত হচ্ছে নুন তাসদিদ মিমে তাসদিদ, দুটি হরফ এর পূর্বে যদি হরকত থাকে ওয়াজিব গণ্য করতে হয়। আমরা এখানে নুন তাসদিদ এসেছে, পূর্বে হরকত আছে, এখানে আমাদেরকে ওয়াজিব গণ্য করতে হবে। ইন্না, হরকত জজম তাড়াতাড়ি পড়তে হবে। হরকত এরপর নুন সাকিন, নুন সাকিনের পরে সিন এসেছে। ইখফার হরফ 15টি, এর সাথে ইদগামের 4টি, ইকলাবের 1টি, মোট 20টি হরফ গণনা করে পড়তে হয়। নুন সাকিন ও তানবিনের পরে 20টি হরফ গণনা করে পড়তে হয়। এখানে সিন এসেছে, এক্ষেত্রে আমরা নুন সাকিন ও তানবিনের ইখফা গণনা করে এখানে আমরা তেলাওয়াত করব। ইন্নাল ইনসানা
কালে আলিফ পূর্বে জবর, সিনকে এক আলিফ টেনে পড়বো, নুনে হরকত তাড়াতাড়ি পড়বো, লামে হরকত তাড়াতাড়ি পড়বো, ইয়া সাকিন পূর্বে জের তাড়াতাড়ি পড়বো, ইয়া সাকিন পূর্বে জের মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, ইয়া সাকিন পূর্বে জের মদের হরফ ফাকে এক আলিফ টেনে পড়বো, লাফি হরকত জজম তাড়াতাড়ি পড়বো। এই জায়গায় রতে যদি আমরা ওয়াকফ করি প্রথম শব্দের মতো, র সাকিন পূর্বে সাকিন এর পূর্বে পেশ এসেছে, আমরা বলেছি র সাকিন পূর্বে সাকিন এর পূর্বে জবর আর পেশ আসলে ওই ক্ষেত্রে রকে পোর করে পড়তে হবে। আমরা যদি এখানে ওয়াকফ করি রকে পোর করে পড়বো, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা লাফি খুসর, রকে পোর করে আদায় করতে হবে। হরকত তাজদিদ দুবার উচ্চারিত হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, তাজদিদ দুবার উচ্চারিত হবে, ইয়া সাকিন পূর্বে জের মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে, খাড়া জবর মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে, মিমের উপর হরকত তাড়াতাড়ি পড়তে হবে, ওয়াও সাকিন পূর্বে পেশ নুনকে এক আলিফ টেনে পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। লামের হরকত সদকে ধরেছে, সদের উপর তাজদিদ রয়েছে দুবার উচ্চারিত হবে এবং সদের উপরে খাড়া জবর রয়েছে এক আলিফ টেনে পড়তে হবে। এভাবে হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হার উপর খাড়া জবর রয়েছে তার এটাকে এক আলিফ টেনে পড়তে হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই তিনটা চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়ব। হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। খালি আলিফ পূর্বে জবর, এখানে ওয়াওকে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে হরকত জজম তাড়াতাড়ি পড়তে হবে, হরকত জজম তাড়াতাড়ি পড়তে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। সম্মানিত ভাই বোন, আমরা এখানে দেখছি কফ, কফ তো বা জিম দাল, এই পাঁচটি হরফ কলকলার হরফ। এগুলো যদি ওয়াকফ অবস্থায় হয়, ওই অবস্থায় যদি তাজদিদ তাকে বড় কলকলা করতে হবে, বিল হক, বিল হক, এটা বড় কলকলা করতে হবে। আর যদি মিলিয়ে পড়ি বিল হক, জের উচ্চারণ করতে হবে। এখানে হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, খালি আলিফ পূর্ব জবর এক আলিফ টেনে পড়তে হবে, হরকত জজম তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, সদ এখানে তাজদিদ রয়েছে দুইবার উচ্চারিত হবে, একবার পূর্বের হরকতের সাথে একবার নিচ হরকতের সাথে। এরপর আমরা দেখছি কলকলার ব্যবহার, পা এসেছে কলকলা করতে হবে। একইভাবে এই জায়গায় যদি আমরা ওয়াকফ করি রর উপর, রকে পোর করে পড়তে হবে, র সাকিন পূর্বে সাকিন এর পূর্বে জবর, প্রথমের মতো একই কায়দা এখানেও পোর করে পড়তে হবে। তাহলে এই সূরাটি আমরা কিভাবে তাজদিদ সহকারে আদায় করতে পারি আমরা একবার পড়ি, ওয়াল আসরি মিলিয়ে পড়লে ওয়াল আসরি, আর যদি আমরা এখানে ওয়াকফ করি ওয়াল আসর, রটাকে পোর করতে হবে, মিলিয়ে পড়লে রটা বারিক হবে। ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা ওয়াজিব গুন্না, নুন সাকিনের ইখফা গুন্না, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে যদি আমরা ওয়াকফ করি রকে পোর করে পড়ব, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে ওয়াকফ করলে বড় কলকলা করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়াকফ করলে রকে পোর করে আদায় করতে হবে। সম্মানিত ভাই বোন, আমরা বিগত ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন সূরাতে আমরা যে কায়দাগুলো আমরা জেনেছিলাম শুরুর দিকে ক্লাসগুলোতে, তাজবিদের কায়দাগুলো প্রয়োগ করে করে আমরা বিভিন্ন সূরা, ছোট ছোট সূরাগুলো আমরা তেলাওয়াত করেছি। আপনাদের যদি এই জায়গায় কোনো রকম অসুবিধা হয়, অনুরোধ থাকবে আমাদের বিগত ক্লাসগুলো যেগুলো আমরা
কায়দা সম্পর্কিত ক্লাস নিয়েছি, সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। ওই কায়দাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, সেই সাথে সেই কায়দাগুলো যদি এখানে প্রয়োগ করে আপনারা তেলাওয়াত করতে পারেন, আশা করছি আপনারা যদি এভাবে বেশ কয়েকটি সূরা বুঝে বুঝে আপনারা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা সকলে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে সক্ষম হব। সম্মানিত ভাই বোন, আমরা আজকে 30তম ক্লাস শেষ করেছি। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমাদের পি নিউজ টিভি এবং আমাদের ইউটিউব চ্যানেল, এখানে আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো আপনারা পাবেন। এই ক্লাসগুলো আপনারা আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে এই ক্লাসগুলো আপনারা ছড়িয়ে দিবেন। আমাদের পি নিউজ টিভি শুধুমাত্র সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা নয়, এই চ্যানেলের মধ্যে আপনারা শরীয়তের বিভিন্ন মাসালা মাসাইল, সমাজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, দেশের গুরুত্বপূর্ণ সংবাদ সব কিছু মিলিয়ে আমাদের এই পি নিউজ টিভি, এই পি নিউজ টিভির সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। পি নিউজ টিভির পর্দায় আপনারা চোখ রাখবেন। আমরা আশা করব আপনাদের থেকে আপনারা সকলে আমাদের এই চ্যানেলকে সর্বত্র ছড়িয়ে দিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই চ্যানেল, এটাকে আমরা প্রচার করার জন্য আমাদের সর্বোত্তম সহযোগিতা আমরা এটা চলমান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পি নিউজ টিভির সাথে সম্পৃক্ত ডিরেক্টর থেকে শুরু করে সর্বস্তরের কর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে আজ আমরা 30তম ক্লাস শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্বাস্থ্য রাখুন, ভালো রাখুন। সম্মানিত ভাই বোন, আজকে আমরা যে পড়াগুলো পড়েছি সেগুলো আমরা মনোযোগ সহকারে বারংবার দেখব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই পি নিউজ টিভির ধারাবাহিক ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলে প্রবেশ করলে আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসগুলো পাবেন। আপনি যদি একটা শেয়ার করে দেন, এই শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই বোনগুলো সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যাবে, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, পি নিউজ টিভি সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।